এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আমরা আলুটিলা গুহায় চলে আসলাম। তো এখানে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে খাগড়াছড়ি ট্রিপে আমরা 3টা ভিডিও করব। তো 3টা ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব পুরো ট্যুরটা দেখানোর চেষ্টা করব। তো এই জন্য আমরা আজকে খাগড়াছড়ি আলুটিলায় চলে আসছি। এর আপনারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক। তো এবার আমরা চলে আসছি আলুটিলা গুহায়। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা একটু লং হবে যেহেতু আমরা গুহায় ঢুকবো। তো আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আর সবাইকে ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট থাকলো। কি বৈচিত্র্য এই আলুটিলা গুহা! আপনারা যদি এই গুহায় না আসেন আসলে অনেক কিছু মিস করবেন। এখানে আসেন, আমি সাজেস্ট করব এখানে আসেন। এখানে আসলে আসলে আপনারা গরিবের দার্জিলিং হিসেবে দেখতে পারবেন। সবুজ, হ্যাঁ, কি অবস্থা? গুহায় তো চলে আসলা। হ্যাঁ, প্রায় কাছাকাছি। ভাইরে ভাই, এই জায়গাটা যে এত সুন্দর আসলে বলার মতো কোনো ভাষা নেই। আমি ভিডিওতে আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি জানি না, তবে এখানে আসলে আসলে অনেক ভালো লাগবে। আর খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজের মধ্যে এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে। তো ওখানে ওই ঝুলন্ত ব্রিজের থেকেও এই ঝুলন্ত ব্রিজটা আসলে অনেক বেশিটা দোলে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই খাগড়াছড়ি আলুটিলা গুহায় আসতে পারবেন। তো আমরা যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম থেকে আমরা একদিনের ট্যুর প্ল্যানিং হিসেবে খাগড়াছড়ি গুহায় আসা বেস্ট একটা জায়গা। আপনি যখন শীতের সময় আসবেন তখন এখানকার কুয়াশা অনেক ঘন থাকবে আর আপনি এখান থেকে মনে হবে যে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই রকম একটা ভিউ পয়েন্ট এখানে আছে। তো দেখতে থাকেন যে সামনে ভিউ পয়েন্টগুলো আসলে অনেক সুন্দর। এই যে এখানে একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, এখানকার প্রত্যেকটা ভিউ পয়েন্টে বেস্ট করে তোলার চেষ্টা করেছে ওনারা। আসলে এই যে এখানে যে ফটোশুট করার জন্য প্রত্যেকটা জায়গায় আপনার জন্য বেস্ট হবে। এখানকার ভিউ পয়েন্টগুলোতে যখন আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সামনে তাকাবেন, মনে হবে যে আপনি পাখি আকাশে উড়ছেন আর পৃথিবীর সবকিছু আপনার নিচে। সানগ্লাস আছে? আছে। আছে তো। অবশেষে গুহায় চলে আসলাম। তো এখনো অনেক সিঁড়ি। আচ্ছা, আচ্ছা, সবুজ, হ্যাঁ, তুমি কি জানো এখানে কয়টা সিঁড়ি আমাদের নিচে যাইতে হবে? না এটা তো হিসাব ছাড়া, এটা তো গুনতে হবে, না গুনলে এখানে কিভাবে বোঝা যাবে? 260টা সিঁড়ি আছে যেটা নিচে নামতে হবে, বুঝছো? ও, তুমি কি পারবা? ভাবা যায়। মনে করো 260টা সিঁড়ির নিচে নামলে তারপর গুহার মুখে আমরা প্রবেশ করব। নামতে তো অতটা কষ্ট হয় না, কষ্ট হবে হচ্ছে কি উঠতে আপনাদের উঠতে প্রচুর কষ্ট হবে। যাই হোক, তারপরেও যদি আপনাদের দেখাইতে পারি অনেক ভালো লাগবে। ভাই, আমি তো আর পারতেছি না। পারবা, পারবা। আর কত? নামো, এই তো আর অল্প, আর 100 সিঁড়ি নাম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসছি গুহায়। তো প্রায় গুহার মুখে কাছাকাছি চলে আসছি। তো দেখেন, আপনাদেরকে গুহায় নিয়ে যাই। গুহায় যাওয়ার আগে এখানে একটা অনেক পুরনো একটা বট গাছ আছে, দেখছো? অনেক সুন্দর না বট গাছটা? হুম, অনেক বয়স কিন্তু বট গাছটা। পুরো জায়গাটা একদম ঠান্ডা শীতল করে রাখছে। এই দেখেন কতগুলো সিঁড়ি আমরা উপরে আসছি, ওদিকে তো আরো সিঁড়ি আছে। যাই হোক, দেখতে থাকেন। অবশেষে গুহার মুখ দেখতে পাইছি আমরা। এই তো চলে আসছি গুহার মুখে। অবশেষে গুহার মুখে, এই দেখেন, এটা হলো গুহার মুখ। ভিতরে, এখন আমরা ভিতরে ঢুকবো। চলেন আপনাদেরকে নিয়ে ভিতরে চলে যাই। এই গুহায় এসে তোমার অনুভূতি কি? ভিতরে ভিতরে তো এখনো ঢোকো নাই। ভিতরে ঢোকার আগে অনেক ভালো লাগতেছে। আমি আশা করি ভিতরে ঢুকলে আরো বেশি ভালো লাগবে। ভয় পাবো না তো ভিতরে? না, ভয় কেন পাবো? আমি আসছি, আমি জানি এর ভিতরে কিন্তু অনেক বাঘ ভাল্লুক আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। যদি লড়াই করতে তারপরে লড়াই করবো। আচ্ছা, ঠিক আছে, তো চলেন দেখা ঘুরে যাক। আসি। মনে জানি এসি, এসি মানে সেই পুরা এসি, পুরা এসি। একদম ভিতরে অনেক ঠান্ডা। ও, এখানে কিন্তু একটা গর্ত আছে, আমি এখানে এর আমি আগে যদি এখানে আমার বসত বাড়িটা বানিয়ে নিতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, এখানে গর্ত আছে, সাবধান, হ্যাঁ? না না, স্লিপ কাটবে না, এই পাথর স্লিপ কাটে না। আচ্ছা, দেখি আমি একটু সামনে যাই।
দেখা যায় ভিতরে অনেক অন্ধকার। দেখ আমার কাছে তো মোবাইলে লাইট আছে, সমস্যা নেই। হ্যাঁ, মোবাইল লাইট জ্বালাও তোমরা। হ্যাঁ, আপনি আমারে ফলো করেন। এই জীবন ভাই আসতে, ভাই গুহার ভিতরে ঢুকে তোমার অনুভূতি কি? আমার থেকে অনেক ভালো লাগতেছে, কিন্তু বাট অন্ধকার তো একটু হাঁটতে সমস্যা হইতেছে, প্রচুর অন্ধকার। প্রচুর অন্ধকার আর অনেক, যেরকম অন্ধকার সেরকম ঠান্ডা। হ্যাঁ অনেক ঠান্ডা, মনে হয় জানি এসির ভিতরে আছে। হ্যাঁ কি ভাই এসি, এর সামনে কোনো এসি ঠান্ডা নাই। এ ভাই তোমরা তো উল্টো হতে চলে আসছো। ভাই আমরা ওটা না উঠে এটা বুঝাছি না তোমরা যদি বেরা যায় এই দেখি লাইট মার সাল রামু মানে লাস্ট কথা বন্ধু, যাবো লাস্ট। বেরোমন ওই পাশে, এখানে বিশাল একটা অ্যাডভেঞ্চার। যাই হোক আমি পড়ে গেছি পানিতে। এখানে পড়ে যাওয়া ছাড়া কোনো গতি নাই, আমি দেখি না। বিশাল একটা অ্যাডভেঞ্চার। কিন্তু মোবাইলটা পকেটে রাখতে হবে, তারপর যাইতে হবে, নাহলে ভরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি বের হইলাম অবশেষে। জুতা তো ভিজে গেছে। হ্যাঁ জুতোটা খুলে খাবে। এ দাঁড়া, লাইট মারতেছি আমি, ওয়েট করেন, একটু ওয়েট করেন। খোলা উচিত ছিল আমার। আচ্ছা ভিজুক, সমস্যা নেই, এটা ভিজে দিল। আচ্ছা চলে আসো তুমি। লাইট ধরছে না? আচ্ছা, হ্যাঁ লাইট। আচ্ছা আসো। দেখ, প্রচুর ঠান্ডা কিন্তু ভিতরে, আর পানি পানি। আচ্ছা এখানে কিন্তু গর্ত আছে, হ্যাঁ দেখে শুনে। আসো আসো আসো, এই যে এখানে পার দাও। ওই ওখানে একটা, এখানে একটা। হুম, ভাই আমি ট্রেনিং প্রাপ্ত, ঠিক আছে। ওর একটু মারো, একটু মারো। আসলে এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না। ও প্রচুর কষ্ট হইতেছে, যদিও হ্যাঁ, মারছি মারছি। অনেক অন্ধকার, অনেক অন্ধকার, প্রচুর অন্ধকার।